সৌদি আরব থেকে একজন লোক আসছে বাংলাদেশে হজ করে আসার সময় মনে মনে চিন্তা করে নবীর দেশ থেকে বাড়িতে যাচ্ছি, একটা পাগড়ি একটা জুব্বা একটা রুমাল নিয়ে যাব না। উনি আনলেন পাগড়ি জুব্বা রুমাল, রুমালের উপরে দিলেন তাজ, মুখস্থ আছে শুধু সূরা নাস, পড়তে গেছে মাগরিবের নামাজ। এখন আল্লাহ শান যেখানে বাগের ভয় ঠিক সেখানেই তো সন্ধে হয়। ইমাম সাহেবও গেছে ছুটিতে, মুয়াজ্জিনও গেছে বাড়িতে। এখন ইমামতির দায়িত্ব কার? পাঞ্জাবি ঝুল লম্বাজার ইমামতির দায়িত্ব তো তার। মুসল্লিরা ডাক দিয়ে বলে, বাপ তোমার পাঞ্জাবি যে ভাব, তোমার এই পিছনে রেখে আমরা সামনে গেলি হবে মহাপাপ, দেও এক ঝাপ। হুজুর বলে, এতটাই ফাও, খালি মোল্লা দেখলি সামনে যাও, জনগণও ছাড়ে না, ইমামও যায় না। ঠেলাঠেলি করতে করতে রাকাতে সালাতে পাঞ্জাবি পরা ঠেলাতে আল্লাহু আকবার। নামাজে যখন দাঁড়ায় গেছে, প্রথম রাকাতে সূরা নাসের সেই মায়াবী টান টান শুনে পিছন থেকে মুসল্লিরা বলে, আহা জুড়াই গেল আমাদের জান, আমাদের ইমাম সাহেবের যে মধুর টান। ইমাম সাহেব মনে মনে বলছে, ভাই তোমরা খুশি হচ্ছ ভাই, এর পরের রাকাতে সুজা হয়ে দাঁড়ানোর মতন পুঁজি আমার নাই। কারণ ও কয় রাকাতের ইমাম? এক রাকাতের ইমাম। ওই দুই সিজদার মাঝখানে তো এক তাসবিহ পরিমাণ বসতে হয়। ইমাম সাহেব মাথা উঁচু করে দেখে রেলিং এর যে ফাঁকটা, কোন রকম বাহির হবে মাথাটা, অবশ্য ছুলে যাবে একটু পিঠটা, এছাড়া তোর কপালে আর কোনো উপায় নাই, কারণ ও যে এক রাকাতের ইমাম। দ্বিতীয় সিজদায় যাওয়ার পর ইমাম সাহেব বীরের মতো রেলিং ভেঙে পলায়ন করিল। 20 মিনিট অতিক্রম হয়ে গেছে, ইমাম সাহেবের উঠাউটির কোনো খবর নাই। পিছন থেকে মুসল্লিরা সিগন্যাল মারে, আসলে এটা তো কাশি না, ইমামরে দ্রুত উঠানোর বাসি। দেখেন না আমাদের ইমাম সাহেবেরা যদি রুকু সিজদা একটু দেরি করে, পিছন থেকে সিগন্যাল মারা শুরু হয়, কাশি মারা শুরু হয়, মানে বুঝাতে চাইতে নেও হইয়াছে, এইরকম একটা ব্যাপার। 20 মিনিট হয়ে গেছে, ইমামের উঠাউটির কোনো খবর নাই। পিছন থেকে এক মুসল্লি চাচা ডাক দিয়ে বলে, ইমাম সাহেব তুমি ওঠো বাপ, আমার হুজু যাই যাই ভাব। তারপরে ইমাম ওঠে না, সারা শব্দ নাই, ব্যাপারটা কি? আর এক চাচা ডাক দিয়ে বলে, আল্লাহ, জীবনে বহু হুজুরের পিছনে নামাজ পড়েছি, এইরকম বিপদে যেন কোনোদিন না ফেলে। পিছন থেকে আর এক চাচা ডাক দিয়ে বলে, ইমাম সাহেব তুমি যদি না ওঠো আমি নিজেই কিন্তু উঠলাম। তারপরে ইমাম ওঠে না। এক শিক্ষিত ব্যক্তি এক পিস্তির মাথা উঁচু করে কয়, খুকা তুই ছোট মানুষ, মাথাটা উঁচু করে দেখতো, ছাতা মরে গেল না, স্টক করলো। ওর যদি হায়া লজ্জা থাকতো, ওর যদি বিবেক থাকতো, ওর এতক্ষণ ইমামতি ছেড়ে দেওয়া কথা ছিল, ইমামতি ধরে রাখা কথা ছিল না। পিস্তি মাথা উঁচু করে দেখে রেলিং ভাঙা, মেম্বার ভাঙা। ডাক দিয়ে বলে, ওঠেন কাকা। ও কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকলেও আল্লাহু আকবার বলে তোলার লোক নি সামনে। ওঠেন ওঠেন ওঠেন। সবাই উঠে দেখে, কি সাংঘাতিক ব্যাপার, এত সুন্দর পাগড়ি জুব্বা রুমাল দিয়ে ইমাম নিয়োগ করলাম, আর সেই ইমাম আজকে রেলিং ভেঙে পালায়ন করিল। একজন বলে, ভাই দোষটা তো আমাদের। আজকে যদি আমরা আল্লাহর কোরআন দিয়ে, রসুলের সুন্নাহ আর আদর্শ দিয়ে ইমাম নিয়োগ করতাম, জাতীয় সন্ত্রাসীর শিকার আজকে আমাদের হওয়া লাগতো না। আমরা ইমাম নিয়োগ করেছিলাম, মাথায় পট্টি দেখে, হাতে তসবি দেখে, শাড়ির কালার দেখে, হজ উমরা কয়বার করেছে। এইটা দেখে ইমাম নিয়োগ করার কারণে সর্বপ্রথম আমরা হারিয়েছি 50 বছর ধরে কোরআনের তাফসীর করে মানুষের কলিজার ভিতরে জায়গা করে নিয়েছিলেন যিনি, আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, কোরআনের পাখি তিনি। কথা বলেন ঠিক কিনা?